শুধুমাত্র টেস্ট পেপার পড়ে এ প্লাস সম্ভব কিনা? হ্যাঁ, এইচএসসি পরীক্ষার্থীদের অনেকের মাথার মধ্যে এসব ঘুরপাক খাচ্ছে। আসলে শুধুমাত্র টেস্ট পেপার পড়ে এ প্লাস সম্ভব কিনা সেটা ডিপেন্ড করছে টোটালি তোমার উপরে। এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত তোমার বেসিক। তোমার বেসিকটা কতখানি স্ট্রং আছে সেটার উপর ডিপেন্ড করছে। আমাদের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের যে নিয়মগুলো আছে সেগুলো তোমার ঠিকমতো শেষ করা আছে কিনা বা কতটুকুটা তোমার প্র্যাকটিস করা আছে এটার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। তুমি আগে থেকে পড়াশোনা করেছো কিনা বা কতটুকুটা ইমপ্রুভ করা আছে এটার উপরে তোমার অনেক কিছু ডিপেন্ড করছে। যার কারণে বেসিক যদি তোমার স্ট্রং থাকে তাহলে তুমি শুধুমাত্র টেস্ট পেপার পড়তে পারো। তবে টেস্ট পেপার আসলে অনেকগুলা আছে। অনেক আমাদের বিখ্যাত যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো থেকে আমাদের ভালো যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো থেকে বেশি, বেশি করে পড়তে হবে। তাহলে দেখবা যে টেস্ট পেপার পড়াশোনা করার পরে যে প্র্যাকটিস গুলা করবা, সেই প্র্যাকটিস থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন গুলা অনেক সময় কমন পড়ে। যার কারণে টেস্ট পেপার আসলে পড়ার বিকল্প নাই। কিন্তু তোমাকে ডিপেন্ড করে তোমার উপরে যে বেসিক লেভেলটা কতটুকুটা স্ট্রং আছে তোমার। দ্বিতীয়ত আমাদের আসলে যে টেস্ট পেপার পড়ার আগে পড়তে হবে তোমাকে যে ফার্স্ট পেপার বা ফার্স্ট ইয়ার যে তুমি সময়টা কাটিয়েছো, ফার্স্ট ইয়ার অংশটা, এই ফার্স্ট ইয়ারে তুমি কি করেছো বা কতটুকুটা পড়াশোনা করেছো? আমরা জানি যে টেস্ট কোশ্চেনে আমাদের সেকেন্ড পেপারের বেশ কিছু কোশ্চেন থাকে। তাই এই সেকেন্ড পেপারের কোশ্চেনগুলা পড়ার সাথে, সাথে তোমার ফার্স্ট পেপার কোশ্চেনগুলা কিন্তু পড়াশোনা করতে হবে। বেশ ভালো, ভালো কলেজগুলাতে কিন্তু সেকেন্ড পেপারের পাশাপাশি ফার্স্ট পেপারও এক্সাম হয়। আবার বেশিরভাগই হয় না। তো ফার্স্ট পেপারটা তোমার কতটুকুটা পড়া আছে, বিশেষ করে ফার্স্ট পেপারে যে সমস্ত প্যাসেজগুলা আছে, এই প্যাসেজগুলা মেইন যে ইম্পোর্টেন্ট প্যাসেজগুলা আছে সেটা হতে পারে আমাদের ১৫ টার মতো প্যাসেজ। এই ১৫ টার মতো প্যাসেজ তোমার ঠিকমতো পড়া আছে কিনা এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে যে তোমার এখান থেকে এমসিকিউ বা ফ্লো চার্ট বা সামারি বা কোশ্চিন এগুলো ঠিকমতো পড়া আছে কিনা এবং বিশেষ করে উইথ ক্লু বা উইদাউট ক্লু এগুলো পড়া আছে কিনা এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। যার কারণে তোমাকে ফার্স্ট পেপারটা পড়া আছে কিনা বা কতটুকুটা পড়া আছে এটার উপরে বেশ কিছু ডিপেন্ড করছে। তৃতীয়ত গ্রামাটিক্যাল আইটেম। আমাদের সেকেন্ড পেপার যে আইটেমগুলো আছে তোমরা জানো যে এইচএসসি ২৫-এর সময় এবার কিন্তু আমাদের ৯ টা আইটেমের উপরে এক্সাম হবে। তাই এই ৯ টা আইটেম এবং এইচএসসি ২৬ যারা আছো, এই এইচএসসি ২৬-এ ১২ টা আইটেমের উপরে পরীক্ষা হবে গ্রামাটিক্যাল আইটেম। তাই এই যে ৯ টা বা ১২ টা মোট কথা গ্রামাটিক্যাল আইটেম যে সমস্তগুলো আছে টোটালটাই তোমার উপরে কতখানি তুমি এটার উপরে দক্ষ, কতটুকুটা তুমি আগে বেসিক নিয়মগুলা পড়েছো বা প্র্যাকটিস করা আছে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তাই আমাদের গ্রামারের সকল নিয়মকানুনগুলা শেষ করা আছে কিনা এটার উপরে তোমার ডিপেন্ড করছে যে টেস্ট পেপার পড়ে তোমার আদৌ কোনো লাভ হবে কিনা বা তুমি এটাতে শুধুমাত্র টেস্ট পেপার পড়েই এ প্লাস তোমার সম্ভব কিনা। তারপরে বলতে হয় যে আসলে প্রিভিয়াস ইয়ার্স যে সমস্ত কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলা তোমার ঠিকমতো পড়া আছে কিনা? বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে তোমরা জানো যে বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে এগুলা থেকে না পড়লে পরীক্ষাতে মোট কথা বসাই যাবে না। যার কারণে মেইন ইম্পোর্টেন্ট যে সমস্ত বোর্ড গুলা বা বিগত বছর যে সমস্ত কোশ্চেন গুলো আমাদের কোশ্চেনে আসতে পারে সেগুলা তোমার ইম্পোর্টেন্ট দেখে হলেও তোমাকে এগুলো পড়াশোনা করতে হবে। আর এটা না করলে অবশ্যই তোমার বুঝতে পারবা যে তোমার অনেক ঘাটতি আছে, অনেক ল্যাকিংস আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার ২ টার উপরেই। যার কারণে তখন আর টেস্ট পেপার পড়ে খুব একটা বেশি লাভ হবে না। তোমাকে অবশ্যই বিগত বছরের কোশ্চেনগুলা আগে থেকে শেষ করতেই হবে। আর শেষ না করলে তুমি এখন থেকেই শুরু করো এবং তুমি অবশ্যই পারবে। পরের অংশটা হচ্ছে যে তোমার রিটেন আইটেম। রিটেন আইটেমটা উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। তোমরা জানো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দিয়ে মোট হচ্ছে যে আমাদের প্রায় ৮০ মার্ক। এই ৮০ মার্ক হচ্ছে আমাদের কিন্তু রিটেন আইটেমে থাকে। তো রিটেন আইটেমে ভালো করতে হলে অবশ্যই এই ২০০ মার্কের মধ্যে ৮০ মার্ক যেহেতু রিটেন আইটেমে আছে, যার কারণে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে যে সমস্ত রিটেন আইটেমগুলো আছে যেমন প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন, ফার্স্ট পেপারে আমাদের সামারি আছে, তারপরে স্টোরি আছে, লেটার আছে, এই সমস্ত গ্রাফ চার্টগুলো আছে, এগুলো কিন্তু রিটেন আইটেমের মধ্যে পড়ছে। যার কারণে তোমাকে অবশ্যই রিটেন আইটেমটা ভালো করে পড়া আছে কিনা এটার উপরেও ডিপেন্ড করছে তোমার যে টেস্ট পেপারগুলা তুমি ঠিকমতো শুধুমাত্র টেস্ট পেপার পড়ে তোমার এ প্লাস সম্ভব কিনা। আর এটা যদি না থাকে আগে থেকে তোমাকে অবশ্যই তাহলে একটা মূলত সাজেশন ফলো করতে হবে। এই সাজেশনগুলা অবশ্যই ফলো করে তুমি তোমার যে ঘাটতিগুলো আছে সেগুলা অবশ্যই তোমার ঘাটতিগুলা পূরণ করার চেষ্টা করতে হবে।
তো এখন হচ্ছে যে আসলে টেস্ট পেপার তো আমরা পড়বো বা টেস্ট পেপার আমাদের জন্য অপরিহার্য কখন? যখন আমাদের বিগত বছরের কোশ্চেন বলো বা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের বেসিক যে নিয়মগুলা, এগুলা আমাদের পড়া থাকবে। তখনই কেবলমাত্র আমাদের টেস্ট পেপার পড়ে A+ পাওয়া সম্ভব। নইলে যাদের বিগত বছরের কোশ্চেন পড়া নাই কিংবা তোমরা আগে যারা আ অবহেলা করেছো ইংলিশে, তারা অবশ্যই আগের বেসিক যে নিয়মগুলো আছে এগুলোর উপরে একটু গুরুত্ব দাও। বেসিক যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো অবশ্যই বেছে, বেছে যে নিয়মগুলা মেইন ইম্পোর্টেন্ট পড়ার মতো, সেগুলা তুমি অবশ্যই আগে পড়ার চেষ্টা করো। তারপরে তুমি টেস্ট পেপার পড়ে তারপরে প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের আ ধরনটা কি? যে কোন আসলে আমাদের কোন টেস্ট পেপার আমরা কোন টেস্ট পেপার ইউজ করব বা আমরা পড়াশোনা করব। আমাদের বাজারে অনেক যে পাবলিকেশন গুলো আছে, লেকচার বা পাঞ্জেরি বা নবদূত, এটার পাশাপাশি বিভিন্ন ভাই বা কোচিং এরও আমাদের বেশ কিছু বই আছে, যেগুলো তুমি যেকোনো একটা পড়তে পারো। বাট অবশ্যই একটাকে টার্গেট করে ভালো করে শেষ করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে আমাদের অবশ্যই A+ মিস হবে না ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই চেষ্টা করো যে যার যেটা ঘাটতি আছে সেটা পূরণ করার। যাদের ঘাটতি পূরণ করা আছে বা যাদের বেসিক নিয়মগুলো স্ট্রং আছে, তারা অবশ্যই বেশি, বেশি টেস্ট পেপার প্র্যাকটিস করো। আর যাদের টেস্ট পেপার বা প্র্যাকটিস করার আগে যাদের ঘাটতিগুলো আছে, সে ঘাটতিগুলো আগে অবশ্যই পূরণ করো। তো তোমাদের যেকোনো সাজেশন বা যেকোনো অবশ্যই যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা। আমি সে বিষয়ে অবশ্যই উত্তর দেব বা ভিডিও দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।